হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল জববারের বলি খেলা। আমাদের চট্টগ্রামের মানুষের সবচেয়ে পছন্দের যে মেলাটা হয় সেটা হচ্ছে জববারের বলি খেলা, যেটা আমরা ১ বছর ধরে অপেক্ষা করে থাকি কখন এই মেলাটা হবে। এই মেলাটার জন্য অপেক্ষা করার একটা বিশেষ কারণ হচ্ছে এই মেলার মধ্যে আপনি যে বেতের, বাঁশের আর মাটির জিনিসপত্রগুলা পাবেন এগুলা অন্য কোনো মেলার মধ্যে আপনি দেখতে পাবেন না। এখানে ছোট মেয়ে বাবুদের যে খেলনাগুলা আছে এগুলো তো আমার ছোটবেলার অনেক পছন্দের জিনিস, যেগুলো আম্মু প্রতি বছর আমাদেরকে কিনে দিত। আমি এখান থেকে আমার মেয়ের জন্য হাঁড়ি পাতিল এবং কিছু টুকটাক জিনিসপত্র নিয়েছিলাম, যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এগুলোর প্রাইস ছিল ১০ টাকা করে। এখানের এই একতারাগুলো আমি নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে এত বেশি ঝামেলা ছিল যে আমি ওদের সাথে কথা বলতে পারতেছিলাম না, আর ওরা অনেক বেশি ব্যস্ত ছিল। আর এদিকে এই ফুলগুলো কেনার জন্য আমার হাজবেন্ড আমাকে পাগল করে ফেলতেছিল, বলতেছে তোমাকে এগুলা দিয়ে আমি রানীর মতো করে রাখবো। আমার হাজবেন্ডের কথা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আসলে মেলা হয়েছিল ২৪ তারিখ শুরু হয়েছিল, আর আমরাই মেলায় গিয়েছিলাম ২৫ তারিখ। আর শুক্রবার থাকার কারণে মেলায় এত বেশি ঝামেলা হয়েছিল, আমরা আসলে হাঁটতে পারতেছিলাম না, এত বেশি ঝামেলা ছিল, আর ভিডিও করতে পারতেছিলাম না। দেখতেছি হাত পাকা বিক্রি করতেছে, আর এই হাত পাকাগুলোর প্রাইস বলতেছিল ৩০০ ৩৫০ টাকা করে। যেহেতু আমার হাত পাকার খুব বেশি প্রয়োজন ছিল, তাই আমি এখান থেকে একটা ১৫০ টাকা দিয়ে হাত পাকা নিয়েছিলাম। দোকানটাতে সুন্দর সুন্দর বেডশিট বিক্রি করতেছিল, আর এগুলোর প্রাইস বলেছিল ৩৫০ টাকা করে। যেহেতু আমি ঈদের সময় অনেকগুলো বেডশিট নিয়েছিলাম, তাই আমি এখান থেকে আর কোনো ধরনের বেডশিট নিইনি। থ্রি পিসগুলোর প্রাইস বলতেছিল ৫০০ টাকা করে। এর পাশে দিয়ে কিছু গজ কাপড় আছে, এইগুলোর প্রাইস বলতেছিল ২০০, ২৫০, ৩০০ টাকা করে। এগুলা এক পিস জামার কাপড় পরিমাণ দেওয়া আছে এখানে। এর পাশের দোকানে কিছু সুতির গজ কাপড় বিক্রি করতেছিল, যেগুলো এক কামিজের কাপড় ছিল, আর এই থ্রি পিসটার প্রাইস বলতেছিল ৫০০ টাকা করে। এখানে আরো অনেকগুলো থ্রি পিস আছে যেগুলোর প্রাইসে বলতেছিল ৫০০ টাকা করে। এই দোকানটাতে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছিল এই চুড়িগুলা। এই চুড়িগুলার প্রাইস বলতেছিল ২৫০ টাকা করে। এখানে দেখতেছিলাম এই আপুটা ১০০ টাকা করে এক পিস নিচ্ছিল। আর এখানে এই চেইনগুলাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, এগুলোর প্রাইস বলতেছিল আপনার ৩০ টাকা করে। এখানে ৫০০ টাকা করে থ্রি পিস, জুতো আর এই সুন্দর সুন্দর ব্যাগগুলা বিক্রি করতেছিল, এগুলার প্রাইস বলেছিল ৬০০ টাকা করে। আসলে এগুলো আপনারা দরদাম করে নিতে পারবেন, আমি শুধু আপনাদেরকে প্রাইসটাই বলে দিচ্ছি। এই ফুলগুলো আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর আর ভালো লেগেছিল। এগুলার প্রাইস বলতেছিল আপনার ২০ টাকা করে, আর এগুলার প্রাইস বলতেছিল আপনার ১৫০ টাকা করে। আমি যখন বলেছিলাম আমাকে ১০০ টাকা করে দিবে কিনা, দেখতেছিলাম ভাইয়াগুলো আমাকে ১০০ টাকা করে দিয়ে দিচ্ছিল, তো আমি এখান থেকে ২টা নিয়েছিলাম। এগুলো মনে হয় বালিশের কভার ছিল, যেগুলো মানুষে দেখলাম অনেক বেশি কিনতেছিল। আর এখানে শুধু দেখতেছিলাম কানফুলে বিক্রি করতেছে। এখানে অনেক সুন্দর সুন্দর কানফুল আছে, যেগুলো বেছে আপনারা নিতে পারবেন। আসলে মেলার ছোট ছোট টুকটাক ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। আর এখানে অনেকগুলা আপনার কাপড়ের ক্লিপ ছিল, সুন্দর সুন্দর জিনিস কিন্তু আসলে মেলায় বিক্রি করতেছিল। আমার সবচাইতে বড় ভুল কাজ হয়েছে, আমি এই বাঁশিগুলা যে কেন নিয়েছিলাম, এই বাঁশিগুলা নেওয়ার পরে আমার বাসায় আনার পরে আমার তো পুরো কান ঝালাপালা হয়ে গেছে। আর এখানে দেখতেছিলাম এই ভাইয়াটা পাটি বিক্রি করতেছিল, আর এখানে এক একটা পাটির দাম এক এক রকম বলতেছিল। আর এখানে আম্মু রুটি বেলার পিঁড়িগুলা দেখতেছিল, পিঁড়িগুলার প্রাইস বলেছিল ২৫০ টাকা করে। আর এখানে দেখতেছিলাম অনেকগুলা মাটির ঢাকনা, ব্যাংক, বিভিন্ন ধরনের জিনিস। আসলে এখানে মেলায় এত জিনিস বিক্রি করতেছিল, আমি আসলে এখানে অনেক কিছু চিনতেই পারতেছিলাম না। মেলার সবচাইতে আকর্ষণ হলো এই মাটির জিনিসগুলা। এই মাটির জিনিসগুলা দেখতে যেমন চোখে শান্তি লাগে, তেমন কিনতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাটির তৈরি জিনিসগুলা দেখতে যেমন সুন্দর, ব্যবহার করতেও কিন্তু তেমন ভালো লাগে। এই মাটির কলসিটা আমি দেখেছিলাম, আসলে এটার প্রাইস বেশি বলার কারণে আমি এই কলসিটা নিতে পারিনি। আমি শুনেছিলাম মাটির কলসিতে পানি রাখলে নাকি অনেক বেশি ঠান্ডা লাগে, আর খেতেও নাকি অনেক ভালো লাগে। যেহেতু আমি শুক্রবারে গিয়েছিলাম, অনেক বেশি ঝামেলা থাকার কারণে অনেক কিছু কেনার থাকলেও আমি আসলে অনেক কিছুই কিনতে পারিনি। এখানে দেখতেছিলাম সুতির কিছু ওয়ান পিস বিক্রি করতেছিল, যেগুলোর প্রাইস বলেছিল আপনার ২০০ টাকা করে। মেলার মধ্যে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন এরকম শাড়ি বিক্রি করতেছিল, সুতির শাড়ি, আপনার বিভিন্ন ধরনের কাতানের শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি, যেগুলোর প্রাইস বলতেছিল আপনার ২০০ টাকা করে। কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, যেহেতু আমি তেমন একটা শাড়ি পরি না, আর আমার এই ধরনের শাড়িগুলো কিনতেও ইচ্ছে করে না, যার কারণে আমি কিনি নাই। কিন্তু শাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক কম ছিল। এখানে অনেক জর্জের শাড়ি বিক্রি করতেছিল। আসলে যারা কিনার তারা কিন্তু এখান থেকে ৪-৫টা করে কিনে নিয়ে যাচ্ছে।
শুনেছিলাম আজকে মেলার শেষ দিন, কালকে সকাল পর্যন্ত হয়তোবা মেলাটা থাকতে পারে। ওখানে কারো কাছ থেকে শুনেছিলাম। আপনারা যারা যাননি গিয়ে দেখে আসতে পারেন। চেয়েছিলাম আপনাদেরকে মেলা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, কোন জিনিসের কী ধরনের প্রাইস। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।